শেষখানে কে এলো তোমারও কবর আছে। আয়া তো আল্লাহ কইছে আমরা করতাম না, আল্লাহ করব। আমরা করতাম কে? আল্লাহ বলেন ওয়ামান আরাদা যিকরি। জিকিরের 2 নম্বর ব্যাখ্যা হলো ওয়াজ। ওয়াজ জিকির দ্বারা ওয়াজ বোঝানো হয়েছে। আল্লাহর একখান আয়াতে বলেছেন নবীকে সম্বোধন করে ফাযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। আরেক আয়াতে আল্লাহ বলেন ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মা তাওয়াল্লা ওয়া কাফার। আরেক আয়াতে আল্লাহ বলেন ওয়া ওয়াকাবনা লাহু আহলাহু ওয়া মিসলাহু মাগা ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতাম মিন্না ওয়া যিকরা লিউলিল আলবাব। আল্লাহ বলেন জিকির বলতে উপদেশ বোঝানো হয়েছে, জিকির বলতে ওয়াজ বোঝানো হয়েছে। আল্লাহ আমাদের নবীকে বলেন হাবিব আমার, আপনাকে আমি আল্লাহ বক্তা বানাইয়া দুনিয়াতে পাঠাইলাম। ইন্নামা আনতা মুযাক্কির। মুযাক্কির শব্দের অর্থ হলো বক্তা। লাস্তা আলাইহিম বিমুসাইতির। আপনি দারোগা নয়, আমি আল্লাহ আপনাকে দারোগা বানাইয়া পাঠাই নাই। মানুষরা আপনি পিটাইতেন, মানুষরা আপনি মারতেন, আপনাকে আমি আল্লাহ বক্তা বানাইয়া পাঠাইলাম। আপনার দায়িত্ব হইল ওয়াজ করা, আপনি মানুষদেরকে ওয়াজ করেন। ফাযাক্কির শব্দের অর্থ হলো আপনি ওয়াজ করেন। যিকরা আল্লাহ বলেন ওয়া যিকরা বিউলিল আলবাব। 23 নম্বর কালাম সূরা সাদ আয়াত নম্বর 43। আয়াত নম্বর কত? 43। আল্লাহ বলেন ওয়া যিকরা বিউলিল আলবাব। ওই সমস্ত মানুষের জন্য হলো উপদেশ যাদের মাথায় গিলু আছে, যাদের মাথায় কিছু বিভাগ বুদ্ধি আছে, যাদের মাথার তার ঠিক আছে, যাদের মাথার নাকগুলি আপনার ঠাইট আছে, যারা তার সিরা নাক দিলা, এরা ওয়াজ দ্বারা উপকৃত হবে না। এদের দ্বারা কোনো উপদেশ নাই, এদের কোনো ওয়াজ নসিহত নাই, কারণ এরার মাথায় কাজ করে না, তার মার জায়গায় নাই, এরা ওয়াজ শুনবে না। ওই সমস্ত মানুষের জন্য উপদেশ যাদের মাথায় গিলো আছে। আমার কথাগুলি বুঝতে হলে একটু হইলো কিছু জানা থাকতে হবে, কারণ আমি তো আগেই কইছি এ লুকাতারে কোনো কথা কই না, আয়াতের ভিতরে থাইকা বাকিরা আমি যাই না। কিন্তু যাই যদি আমরা অন্যান্য আয়াতে উদাহরণের জন্য যাব। কোরআনের বাইরে একটা কথা বলতাম না। কোরআনের বাইরে যাওয়ার আমার টাইম নেই, তো আমারও টাইম নেই। কোরআনের বাহিরে যাওয়ার আমারও টাইম নেই। কিন্তু এত সমস্ত ওয়াজ, এত সমস্ত উপদেশ, এত সুন্দর কথা আমি কেন লাগিয়া গিয়া ইচ্ছা করতাম, কেন লাগিয়া গিয়া অত দূর যাইতাম, কেন লাগিয়া আমার মাথায় ধরে না এগুলি কঠিন কঠিন ওয়াজ করতাম। আল্লাহর কথা কি ভালো লাগে না? আল্লাহ তো নিজেই আর এক আয়াতে বলেন ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। আমি আল্লাহর চাইতে ভালো কথা বলনেওয়ালা কে আছে? ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। আমার চাইতে ভালো কথা বলেন না কেলা। আপনারা আঞ্চলিক ভাষায় কইনি কেলা। কেলা বুঝুন? কিলা এর অর্থ কি? কেলা, কেডা। এই যে কেডা, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কেডা। আল্লাহর চাইতে ভালো কথা না বলেন না কেডা, কেউ নাই। তাহলে এত সুন্দর কথা, এত সুন্দর ওয়াজ তৈয়া এত কঠিন ওয়াজ করতাম কেন? দরকার নাই। তাইলে আমরা জিকিরের 2 নম্বর ব্যাখ্যা কইলাম ওয়াজ। জিকিরের 3 নম্বর ব্যাখ্যা হলো শরীয়তের বিধিবিধান। জিকিরের 3 নম্বর ব্যাখ্যা কি? শরীয়তের বিধিবিধান। জিকিরের 4 নম্বর ব্যাখ্যা হলো ইসলামী শিক্ষা দীক্ষা। জিকিরের 5 নম্বর ব্যাখ্যা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। জিকিরের 1 নম্বর ব্যাখ্যা কোরআন, জিকিরের 2 নম্বর ব্যাখ্যা ওয়াজ, জিকিরের 3 নম্বর ব্যাখ্যা শরীয়ত, জিকিরের 4 নম্বর ব্যাখ্যা হলো ইসলামী শিক্ষা দীক্ষা, জিকিরের 5 নম্বর ব্যাখ্যা হলো আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাকা ইমাতাতুল আযা আনিত তারিক। নবী বলেন সবচাইতে শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বনিম্ন মানের জিকির হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুকে সরাইয়া পালাও।
রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুরে সরাইয়া ফালানো, এটাও জিকির। আমরা তো মনে করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইদার নাম ওই জিকির। না রে না, শুধু ইদার নাম জিকির না, কোরআন পড়াও জিকির, কোরআন শোনাও জিকির।